আংরি বং ব্যাকপ্যাকার চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আজ মহালয়া, তাই সকলকে আবারও একবার জানাই মহালয়ার শুভেচ্ছা। বন্ধু, মানে আসার ইচ্ছে ছিল যখন ওই আলোর বেনু গানটা বাজবে, সেই সময় বেরোনোর কথা ছিল। আসলে আমার যে ভাই আমার সঙ্গে আসে ভিডিও করতে, সে আসবে আসবে করেও আসেনি। তাকে বহুবার ফোন করেছি, তারপরেও সে ফোন ধরেনি। মানে এই সময় সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাটা মনে পড়ে যাচ্ছে বারবার, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। তো অলি গলি শহরতলি পেরিয়ে এই মুহূর্তে কুমারটুলি পৌঁছে গিয়েছি। আর এই মুহূর্তে রয়েছে একদম কাশীমিত্র ঘাটের সামনে, যেখানে চলছে তর্পণ চলছে, পিতৃপুরুষদের জন্য তর্পণ চলছে, যেটা মহালয়া ঘটে থাকে, মানে মহালয়ার একটা রিচুয়ালস। এই সময় 7 দিনের জন্য যমালয় থেকে আত্মাদের পাঠানো হয় মর্তলোকে। আর এই মর্তলোকে তাদের পরিবার পরিজনরা তাদের তিল দান করে তাদের তর্পণ করেন। আর ভিড় তো এখানে মানে বলে বোঝানো যাবে না। পটুয়াপাড়া থেকে নদীর পার অবধি তিল ধারণের পর্যন্ত জায়গা নেই। তা চলুন দেখা যাক কি করা যায়, কিভাবে ঠাকুরের ছবি নেওয়া যায়। কারণ এখন মোটামুটি ঠাকুর মা উমা কৈলাস ছেড়ে পিতৃগৃহে ফিরছেন। এই সময় সিংহবাহিনী মায়ের সিংহের গর্জন শুনবো বলে ভেবেছিলাম, কিন্তু শুনতে হচ্ছে কি অটো, টোটো, ট্যাক্সি, স্কুটি, বাইকের প্যাক প্যাক ট্যাক ট্যাক কর্কশ সব আওয়াজ। বেশিরভাগ মাতৃপ্রতিমাই মহালয়ার দিন কুমারটুলি ছেড়ে পূজা মণ্ডপগুলির উদ্দেশ্যে রওনা দেয়। তেমনই একটি মাতৃপ্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন ক্রুমোর গৃহ ছেড়ে মণ্ডপের উদ্দেশ্যে যাত্রা করার পথে। প্রখর গরম আর রৌদ্র তাপ, তার সঙ্গে প্রবল ভিড়। মানে বুঝতে পারছেন তো পরিস্থিতিটা ঠিক কেমন দাঁড়িয়েছে। মানে আমি একলা এসে জাস্ট মানে একা বোকা বলে না, ঠিক ওই রকমটা হয়ে গেছে। তো এই সময় এই গরমে থামস আপ তো বানতা হয়, তো একটু থামস আপটা চেখে নিই। এবার তুফানি করতে ইচ্ছা করছে, কিন্তু তুফানি করার মতো আমার আর বয়স নেই। আর তার থেকেও বড় কথা, এখানে যা ভিড়, তাতে তুফানি করলে আমাকে প্রায় মানে আমাকে তুফান বানিয়ে পাঠিয়ে দেবে। বুঝে শুনে করতে হবে আর কি। দীর্ঘ 43 বছর ধরে এই মানুষটি শ্রী অমিত কর্মকার, যিনি বসে রেডিও সারাচ্ছেন এখন। তিনি সমগ্র কুমারটুলির পটুয়াপাড়াকে মহালয়ার সকালে মহালয়া শুনিয়ে যাচ্ছেন এক টানা 43 বছর ধরে। এই মুহূর্তে কুমারটুলিতে মায়ের চক্ষুদান চলছে। সেটাকে আমি যেমন দেখলাম, তার সঙ্গে আপনাদেরকেও দেখার ব্যবস্থা করে দিলাম। মা দুর্গার এই চক্ষুদানের দৃশ্য আমি স্বচক্ষে দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। একদম সোনালি রঙের একটি ঠাকুর। মানে যেভাবে সেলফি তোলার বহর বেড়েছে, তাতে এদের কাজের অসুবিধা হচ্ছে এবং পুলিশকে অ্যানাউন্সমেন্টও করতে হচ্ছে। তার মধ্যেই আপনাদের একটু টুক করে দেখিয়ে দিচ্ছি আজকে দেখানোর মতো পরিস্থিতি নেই। কি সুন্দর রঙটা হয়েছে, তাই না? কলকাতা পুলিশের তরফ থেকে অনবরত অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে কেউ শিল্পীদের ঘরের সামনে দাঁড়িয়ে ছবি তুলবেন না, কিন্তু আমাদের কেন জানি না সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই এই ভিডিও করতে হচ্ছে। কারণ না হলে আপনারা তো দেখতে পাবেন না। ভাবুন কতটা রিস্ক নিয়ে এবং আইন অমান্য করে এই সমস্ত কাজ করতে হচ্ছে। যদিও করা উচিত নয়, তবুও কী করব, একটা ভিডিও আপনাদের লাইক কমেন্ট এর আশায় আমরা এগুলো করে থাকি। তাই ভিডিওগুলো যখন ছাড়বো তখন দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইবগুলো করে দেবেন। এখানে দেখা যাচ্ছে বাড়ির মতো একটি
আটপৌড়ে ঠাকুর, এগুলোও দেখতে বেশ ভালো লাগে, তাই না? মাতৃ প্রতিমার কাজ চলছে, আর সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। মুহুর্মুহু কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে অযথা রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলবেন না, কিন্তু আমরাই বা কী করবো বলুন? নাহলে তো আপনাদের দেখাতে পারবো না, আর না দেখালে আমার চ্যানেলে ভিউজ আসবে না, কারণ আমরা তো আর বিরাট বড় বড় ইউটিউবার নই, এখনও ছোটোখাটো পর্যায়েই রয়েছি। জানি না এই কষ্টের মূল্য পাবো কি না, তবু প্রচেষ্টা তো চালিয়ে যেতেই হবে। কী বলবো জানি না এই মূর্তির কাজ কবে শেষ হবে, আর তো সময় নেই, আর মাত্র 7টা দিন সময়। তার মধ্যে সত্যিই বোধহয় আমাদের জ্বালাতন করাটা ঠিক হচ্ছে না। বলা তো হচ্ছে ফটো তোলা নিষেধ, আপনারা কেন করছেন কিছু বুঝতে পারছি না। এখানে পেয়ে যাবেন ছোট ছোট ঠাকুরের মূর্তি, প্রদীপ এবং পুজোর নানান উপকরণ। ওরে বাবা, তো মনে হচ্ছে দেখেই আমাকে খেতে আসছে তেড়ে। মানে পুলিশকে যত না ভয়, তার থেকে তুই সিংহকে দেখে বেশি ভয় লাগছে। এখানে তৈরি হচ্ছে সিংহের লেজ। এটা সিংহের লেজ তো না? কি এটা? আচ্ছা, এটা সিংহের চুল, কেশর। আচ্ছা, তো সিংহের লেজের যে কেশর আছে, সেই কেশর তৈরি হচ্ছে এখানে। আর পাশে ওখানে কার্তিকের বাহনের পরিচর্যা হচ্ছে। সব যেন মনে হচ্ছে জীবন্ত। সবুজ রঙের অসুর, মানে বিষাক্ত অসুর। আচ্ছা, এটা এই ঘোড়ারূপী সিংহ এটা নাকি? এটা মানে এই পুজোর এটা কোন জায়গার ঠাকুর? হ্যাঁ, আচ্ছা, মানে এই যে সিংহের আদলে, মানে সিংহ বানাতে গিয়ে সেই সময় ঘোড়া বানিয়ে ফেলেছিলেন, আর সেই ঘোড়াই এখন মানে প্রতীকী পুজো। শোভাবাজার রাজবাড়ির মেনলি যে পুজো হয় তাতে মায়ের বাহন ঘোড়াই, সিংহ নয়। মানে সিংহ বাহনী নন উনি, শোভাবাজার রাজবাড়িতে উনি অশ্ববাহিনী। এখানে আরও নানান ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এখানে তবু একটু জায়গা আছে, একটু ভিডিও করা যাচ্ছে। অন্য জায়গায় তিল মাত্র ধরানোর মতো জায়গা নেই, মানুষের এত ভিড়। এখানেও প্রায় তৈরি হয়ে গিয়েছে ঠাকুর। রাস্তা ছেড়ে ফটো তোলা নিষেধ। সব জীবন্ত বলে মনে হচ্ছে, একদম তুমি আসো এদিকে, দাঁড়ানোর জায়গা নেই। জীবন্ত মিউজিয়াম। একদম ওষুধটাকে দেখে তো একদমই জীবন্ত বলে মনে হচ্ছে। ছোট ছোট বাড়ির জন্য ছোট ছোট সাবেকি দুর্গা প্রতিমা এবং তার পরিবার, এরকম ছোট ছোট বেশ কিছু
ঠাকুর রয়েছে। এখানে নানান রঙের বসনে সুসজ্জিত হয়ে রয়েছেন মা উমা। জোর কদমে প্রস্তুতির কাজ চলছে। এই ওষুধটাকে ঠিক কার মতন দেখতে বলুন তো? কার যেন মতন এটা লাগছে, যার মতন লাগছে তাকে ট্যাগ করে দেবেন প্লিজ। এটা ধর্মদাস স্টুডিও। এখানে প্রতিমাগুলো ঠিক কেমন হয়েছে এক নজরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মায়ের মুখ তো কাপড় দিয়ে ঢাকা, অবগুণ্ঠনে ঢাকা রয়েছে মায়ের মুখ। সিংহগুলো কিন্তু সব মারাত্মক মারাত্মক, কখন কামড়ে দেবে পট করে বোঝাই যাবে না, সাবধানে থাকবেন। সুন্দর দেখতে মাতৃ প্রতিমাটি, তাই না? আমার কিন্তু খুব ভালো লেগেছে। ভারতবর্ষের ভিন্ন ভিন্ন সময়ের দুই দেশপ্রেমী বিপ্লবীর মূর্তি, একজন ভগবান বিরসা মুন্ডা আর অপরজন নেতাজি সুভাষচন্দ্র বসু। এদেরকে স্মরণ করতে করতেই কুমারটুলি ছাড়ছি। আপনাদের সকলকে জানাই শারদীয়া দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা। সপরিবারে আনন্দের সঙ্গে পুজো কাটাবেন। সকলকে অফুরান শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।